তো বন্ধুরা, আজকে আবার আমরা নিয়ে এসেছি একটি নতুন ভিডিও স্পিড ম্যাথস এর উপর। তো আজকের ভিডিওতে আমরা বেসিক্যালি দেখে নেব যে নাম্বার সিরিজ। তো নাম্বার সিরিজ কি না, নাম্বার সিরিজ হচ্ছে তোমাদের এরকম আসে, দু রকমের টাইপের নাম্বার সিরিজ আমরা দেখতে পাই পরীক্ষায়। একটা হচ্ছে তোমাদের হয়ে যায় মিসিং নাম্বার সিরিজ, আর একটা হচ্ছে তোমাদের রং নাম্বার সিরিজ। মিসিং নাম্বার সিরিজ মানে এই যেমন দেখো প্রথম কোশ্চেনটায় তোমার একটা কিছু মিসিং আছে, সেই ভ্যালুটা বের করতে বলছে। আর রং নাম্বার সিরিজ মানে এই কোশ্চেনটাতে দেখো তোমার সবকটা ভ্যালুই দেওয়া আছে, কিছু বের করতে বলা নাই, কিন্তু এর মধ্যে একটা ভ্যালু রং আছে। তো সেটা কোনটা রং সেটা আমাকে ভেবে বের করতে হবে। তো চলো বন্ধুরা দেখে নেওয়া যাক। এবার দেখো মিসিং নাম্বার সিরিজের ক্ষেত্রে তোমার কি হয়, বিভিন্ন রকমের প্যাটার্ন হয় নাম্বার সিরিজে। তো একটা প্যাটার্ন তুমি কি দেখবে যে নাম্বারটা প্রথমে তোমার হচ্ছে এখান থেকে একটা নাম্বার আছে, মনে করো 17, 19, 21, বা এটাকে 21 না করে 27 করে দাও। তো দেখো এখানে বেসিক্যালি খুব কম কম গ্যাপ চলছে। এই যদি এরকম কম কম গ্যাপ চলে তার মানে আমরা কি করব, হয় আমরা দুটো জিনিস দেখবো, একটা হচ্ছে সাবস্ট্রাক্ট হচ্ছে অর অ্যাডিশন হচ্ছে, হয় সাবস্ট্রাক্ট হচ্ছে অথবা অ্যাডিশন হচ্ছে। এরপর মনে করো বন্ধুরা তোমাদের সাপোজ চলে এসছে তোমাদের ধরো একটা নাম্বার আছে 17 এবং তুমি লাস্ট নাম্বারটা দেখছো সামহাও নিয়ার অ্যাবাউট 1020। তো মাঝখানে আরো কিছু কিছু ডিজিট আছে। তো এই যে ভ্যালুটা হয় এটা হঠাৎ করে দেখো এইখান থেকে বেরে এখানে চলে আসে, তার মানে কি এখানে অবশ্যই মাল্টিপ্লিকেশন। আরো কিছু বিশেষ বিশেষ প্যাটার্ন আমরা দেখে নেব। তো সেই বিশেষ বিশেষ প্যাটার্ন গুলোতে কি হয় না, কখনো দেখবে যে তুমি পরপর স্কোয়ার নাম্বার চলছে। তো মনে করো একটা চলছে 2 এর কিউব, তারপরে 4 এর কিউব, তারপরে 6 এর কিউব। কখনো কখনো আমরা দেখবো যে কিউব নাম্বার চলছে, কখনো কখনো আমরা দেখবো স্কোয়ার নাম্বার চলছে, 2 স্কোয়ার, 4 স্কোয়ার, 6 স্কোয়ার এরকম চলতে পারে। আবার কখনো কখনো এরকম বিশেষ প্যাটার্ন হয় 1 × 2, পরের সংখ্যাটা দেখবে 2 × 3, তারপরটা দেখবে 3 × 4, তারপরটা হয়তো হতে পারে 4 × 5, এরকম করে বেসিক্যালি চলতে থাকে। তো চলো দেখে নেওয়া যাক অঙ্কগুলি। তো আমরা 18টা আজকে অঙ্ক নিয়ে এসেছি, আমরা 18টা অঙ্কের 18টাই করবো। তো পরপর 5টা মিসিং থাকবে, তারপর 5টা রং থাকবে, আবার হয়তো 5টা মিসিং থাকবে, তারপর আবার হয়তো রং থাকবে, এবং লাস্টের দিকে আমরা দেখে নেব নিউ প্যাটার্নের যে বেসিস করে কিছু অঙ্ক হয় সেগুলো আমরা দেখে নেব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো দেখো ফার্স্টে আমাদের আছে 347, 516, 805, 1166 আর 1695। তো এখানে বেসিক্যালি খুব একটা বাড়ছে না নাম্বারগুলো, তার মানে কি গ্যাপটা খুবই কম আছে। তো 347 থেকে 516 গ্যাপটা দেখে নিই। এখানে আমরা অবশ্যই সাবস্ট্রাক্ট বা এডিশন এই ফার্স্ট রুলটা অনুযায়ী এটা চলছে। তাহলে এখানে গ্যাপটা কত না 7 থেকে 9, 4 একে 5, 6, 3 একে 4, 169 চলে এলো। আচ্ছা তারপরেরটা দেখা যাক, 516 আছে, 805 আছে, 6, 9, 15, তারপরে হচ্ছে 1 2, 8 10, 5 6, 289। ঠিক আছে, তারপরেরটা হচ্ছে 805 থেকে 1166, মানে 5 এইখানটায় তোমার চলে আসবে, বেসিক্যালি এটা 61 আর 361। দেখো প্যাটার্ন কিছু বুঝতে পারছো, এটা 13 স্কোয়ার, এটা 17 স্কোয়ার, এটা 19 স্কোয়ার। তো এই প্রসঙ্গে বলে রাখা দরকার যে স্কোয়ার টার্ম গুলো 1 থেকে 50, অ্যাটলিস্ট 50 পর্যন্ত যেন তোমাদের মুখস্থ থাকি, যে কোনো সময় অ্যাট এনি মোমেন্ট যেন 50 পর্যন্ত তোমাদের মুখস্থ থাকি। ঠিক আছে, তো 361। তারপরেরটা দেখো তোমার হচ্ছে 1166 থেকে 1695 কত বেড়েছে না, এখানে বেড়েছে তোমার হচ্ছে 33, আর সামনেটা বেড়েছে সরি এখানে বেড়েছে তোমার 5 9 16, 6 9 15, 6 একে 7, 2 29, 9, তারপরে এটা হচ্ছে 2, 6 9 15, 6 একে 7, 2 এ 9। আচ্ছা 1 আর 1 2, 4, 5 হবে 529। তাহলে বেসিক্যালি এটা কত স্কোয়ার না, এটা 23 স্কোয়ার। তো দেখো তোমরা পরপর হচ্ছে স্কোয়ার টার্ম গুলো চলছে, এবং কিরকম চলছে না 13 17 19 23। তাহলে তোমরা বলো এটা কি তোমাদের পরপর হচ্ছে আমাদের কি বলে যে বিজোড় সংখ্যাগুলো চলছে? না, এটা পরপর কিন্তু বিজোড় সংখ্যাগুলো চলছে না, কারণ 13 17 19 এরপর 21 আসা উচিত ছিল। 21 না এসছে, কত এসছে? 21 না এসছে, তোমাদের এসছে বেসিক্যালি 23। তাহলে এই 23 19 21 এগুলোর কি কোনো বিশেষ পরিচয় আছে? হ্যাঁ, এগুলো কি মৌলিক সংখ্যা। ঠিক আছে, একটা হচ্ছে জোড় আর বিজোড় সংখ্যা, আর একটা হচ্ছে মৌলিক আর যৌগিক সংখ্যা। তো এখানে পরপর মৌলিক সংখ্যাগুলো চলছে। তাহলে 23-এর পর মৌলিক সংখ্যা কত? 25 না
27, 23-এর পর মৌলিক সংখ্যা হচ্ছে বেসিক্যালি 27। তাহলে এরপরে কত হবে? 27-এর স্কোয়ার হবে। 27-এর স্কোয়ার কত হয় না 729। 27-এর স্কোয়ার হয় 729। তাহলে 1695 সাথে 729 অ্যাড করে দিলে এটা কত হয়ে যাবে? 1695 সাথে 729 অ্যাড করে দিলে এটা বেসিক্যালি হয়ে যায় তোমার হচ্ছে এখান থেকে 5 দিয়ে দাও একে, তাহলে 1700 হয়ে গেল। 1700, 2400, 2400, 24। তাহলে 2424 হয়ে গেল তোমাদের অ্যান্সার। তা ভালো লাগলো অঙ্কটা যদি ভালো লেগে থাকে ভিডিওটি এক্ষুনি লাইক করে দাও। তো চলো পরের অঙ্কটা দেখে নেওয়া যাক। দেখো পরের অঙ্কটার ক্ষেত্রে 840, 719, আচ্ছা এটা বাড়তে বাড়তে যাচ্ছিল, এটা কমতে কমতে যাচ্ছে। তো চলো এখানেও হচ্ছে আমরা দেখছি যে নাম্বারে খুব একটা বেশি পার্থক্য নেই। 840, 719 পরপর পরপরই আছে নাম্বারগুলো। তো যখনই পরপর পরপর এরকম নাম্বার থাকবে তখনই আমরা কি করব না আমরা ডিভিশন অ্যাপ্লাই করব। তাহলে চলো ডিভিশন অ্যাপ্লাই, তখন আমরা কি করবো না তখন আমরা সাবস্ট্রাক্ট করব। তো চলো সাবস্ট্রাক্ট অ্যাপ্লাই করা যাক। 840, 719, 638, 589, 555। তাহলে 840 থেকে 719 বাদ দিলে তোমার এটা হয়ে যাবে বেসিক্যালি 21, 121। আচ্ছা 719 থেকে যদি 638 বাদ দিই তোমার হয়ে যাবে 8 একে 9, 3 কতই না 81। আচ্ছা 638, 589, 998, 8 একে 9, 9 কতই 4 49। আচ্ছা এটা জানি না। 11 স্কোয়ার, 9 স্কোয়ার, 7 স্কোয়ার, 11, 9, 7 এটা কি পরপর প্রাইম নাম্বার চলছে? না, এটা পরপর কিন্তু প্রাইম নাম্বার চলছে না, কারণ এখানে 9 আছে। 9 কিন্তু কোনো প্রাইম নাম্বার নয়। 9 কি সংখ্যা? 9 হচ্ছে তোমার কম্পোজিট নাম্বার। তাহলে চলো তার মানে কি এটা পরপর বিজোড় সংখ্যাগুলো চলছে। তার মানে 11, 9, 7 এরপর কার আসার কথা 5। 5 স্কোয়ার কত হয় 25। তাহলে 589 থেকে 25 যদি আমরা বাদ দিয়ে দিই কত হয়ে যায়? 589 থেকে 25 মাইনাস করলে আমাদের কত হয়ে যায় বেসিক্যালি না 5 4 2 কতই 56। তো 564 হয়ে গেল তোমাদের এটার অ্যান্সার। ওকে, 564 ইজ দ্য অ্যান্সার ফর দিস কোশ্চেন। তো চলো এবার পরেরটা দেখে নেওয়া যাক। পরেরটাতে দেখো 112, 128, 176, 188, 224। আবার এগুলো হচ্ছে তোমার অল্প অল্প করে বাড়তে বাড়তেই যাচ্ছে এবং এটা মিসিং নাম্বারই আছে। তাহলে এটা কত 16-র গ্যাপ। তারপর এটা কতর গ্যাপ না তোমার হচ্ছে 46 আর 2 48। তারপর এটা কতর গ্যাপ 176 থেকে 188 মানে হচ্ছে 12। তারপরে 188 থেকে 224 মানে এদিকে 12 আর 24 36। দেখো কিছু একটা প্যাটার্ন কি পেলে? এটাতে কিন্তু হচ্ছে যে পরপর বাড়তে বাড়তে যাচ্ছে বা স্কোয়ার টার্ম এইসব কিছু চলছে না। তো 16 দেখো 16 ইন্টু 3 হচ্ছে এটা, দিয়ে 48 হলো, 48 ডিভাইডেড বাই 2 হলো এটা, এই 4 হলো এটা, 48 ডিভাইডেড বাই 4 হলো এটা, দিয়ে 12 হলো, 12 ইন্টু 3 হলো এটা, কত হলো 36। আচ্ছা 36-এর পর তাহলে আবার কি 3 4 3 অল্টারনেটে ইন্টু ডিভাইড চলছে এবং সেম অল্টারনেটে ইন্টু 3 ডিভাইডেড বাই 4 ও চলছে। তাহলে এটাকে ডিভাইড বাই 4 করে দিই, 36 থেকে 4 দিয়ে ভাগ করলে কত হয় 9 হয়। তাহলে 224 থেকে আমরা যদি কি করব এটা যোগে চলছিল মানে পরপর হচ্ছে অ্যাড হতে হতে যাচ্ছিল, সংখ্যাটা বাড়তে বাড়তে যাচ্ছিল। তাহলে 224-এর সাথে 9 অ্যাড করে দেবো, আমাদের কত অ্যান্সার চলে আসবে না 233। চলো সেম ওয়েতে পরের অঙ্কটিও দেখে নেওয়া যাক। 14 থেকে 31 তার মানে কত পাচ্ছে 17। আচ্ছা 31 থেকে তোমার হচ্ছে 97। না দেখো এখানে আমি কি ভুলটা করলাম, আমি এই দুটো সংখ্যা দেখলাম যে খুব কাছাকাছি আছে, ওই জন্য আমি ভাবলাম যে হচ্ছে হয়তো অ্যাডিশন বা সাবট্রাকশন দিয়ে হয়ে যাবে, কিন্তু অ্যাডিশন বা সাবট্রাকশন দিয়ে এটা কেন হবে না? কারণ দেখো এখানে 14 আছে, এখানে 1971 আছে, কোথায় 14 কোথায় 1971, তাহলে অবশ্যই নিশ্চয়ই মাল্টিপ্লিকেশন চলছে। তাহলে মাল্টিপ্লিকেশন যদি চলে 14, 31 এখানটা আমরা কি করবো দেখে নেবো এটা এর কত কাছাকাছি। ফার্স্টে এটা দেখতে হয় যে এটা এর কত কাছাকাছি। তো 393 সাথে মোটামুটি 5 5 দিয়ে মাল্টিপ্লাই করলে এটা আসে 97। 100-র সাথে 4 মাল্টিপ্লাই করলে 400 হয়, তাহলে 97-এর সাথে 4 মাল্টিপ্লাই, আমি বলছি না যে এটা এক্স্যাক্টলি হবে, আমি এখন দেখে নিচ্ছি। তাহলে 31 ইন্টু 3 করলে এটা আসে 14-র সাথে নিশ্চয় ইন্টু 2 করলে 31-এর কাছাকাছি আসে। এবার 14 ইন্টু 2 প্লাস 3, 14 দুগুণে 28 আর 3 31। আচ্ছা তারপর দেখা যাক তোমার হচ্ছে 31-এর থেকে 97 নিয়ে যেতে গেলে 31 3 কত হয় 93। 93-এর সাথে যদি আমি 4 অ্যাড করে দিই তাহলে আমাদের 97 চলে আসছে। 97 তারপর এটা হচ্ছে 393, তাহলে 97 ইন্টু 4 করলে তোমার হয়ে যায় বেসিক্যালি 3 4 12, তোমার হচ্ছে মোটামুটি 12 বাদ, 400 থেকে 12 বাদ, 400 থেকে 12 বাদ দিলে হয়ে যায় 388। 388 তার মানে এটা 5 অ্যাড করে দেবো, এলো কিছু ইন্টু 2 প্লাস 3 ইন্টু 3 প্লাস 4 ইন্টু 4 প্লাস 5। এটাও একটা বিশেষ ধরনের, এটাতেও তোমরা স্টার দিয়ে রাখতে পারো। 4 নম্বরের কোশ্চেন, 4 নম্বর টাইপের কোশ্চেনটা অনেকবারই আসে পরীক্ষায়। আচ্ছা তাহলে এটা অবশ্যই ইন্টু 5 প্লাস 6 হবে। যদি তোমরা দুটো তিনটে একই রকমের পেয়ে যায় লাস্ট পর্যন্ত কিন্তু হচ্ছে চেক করতে যেও না। হ্যাঁ রং নাম্বার হলে আলাদা ব্যাপার, মিসিং নাম্বার হলে লাস্ট পর্যন্ত চেক করতে যাওয়ার কোনো দরকার নেই। তাহলে এটা আমাদের অবশ্যই কত হতো না ইন্টু 1 প্লাস 2
এই সংখ্যাটার সাথে 1 গুণ করে তার সাথে 2 যোগ করলে তবে এই সংখ্যাটা আসছিল। তাহলে 14 থেকে আমি 2 বাদ দিয়ে দিই, প্রথমে 12, 12কে 1 দিয়ে ভাগ করে দিই, তাহলে এই সংখ্যাটা কত আসার কথা, না এর অ্যান্সারটা আসার কথা হচ্ছে 12। তাহলে আমাদের 4টে অঙ্ক পরপর হয়ে গেল। 5 নম্বর অঙ্কটার অ্যান্সার তোমরা হোমওয়ার্কে জানিও, এটা আমরা আশা করতেই পারি 4টে অঙ্ক করার পর। তাহলে 5 নাম্বারটা ছিল আমাদের রং নাম্বার সিরিজ, এই মিসিং নাম্বার সিরিজ। এরপরে আমরা দেখে নেব রং নাম্বার সিরিজ। তো প্রথম যে রং নাম্বার সিরিজটি এসছে সেখানে 4, 11, 39, ওরে বাবরে অনেকটা বড় সংখ্যা যাচ্ছে। 4 থেকে একটা ডিজিটের সংখ্যা থেকে 5টা ডিজিটের সংখ্যাতে যাচ্ছে। তাহলে যখনই এরকম একটা ডিজিটের সংখ্যা থেকে 5টা ডিজিটের সংখ্যাতে যাবে তখন আমরা কি করব, মাল্টিপ্লাই। তাহলে আমরা ফার্স্টে দেখে নেবো যে হচ্ছে এর কাছাকাছি কত হয়। মোটামুটি দেখো 4947কে যদি আমি 5 ধরে নিই এটাকে, তাহলে 5কে মোটামুটি 7 দিয়ে গুণ করলে 35 চলে আসে। তাহলে এখানে ইন্টু 7 হচ্ছে। 323কে মোটামুটি 823কে মোটামুটি কত গুণ করলে 4947 আসে, 800, 600, 4800 হয়। তাহলে ইন্টু 6 করলে আসে এটা। 163কে মোটামুটি 5 দিয়ে গুণ করলে 160, 5, 800 আসে। আচ্ছা, 39 ইন্টু 4 করলে এটা আসতে পারে 11 ইন্টু 3 এটা, তাহলে 4 ইন্টু 2 এটা। দেখো প্রত্যেকটাকে আমি পরপর ভেঙে নিলাম। প্রত্যেকটাকে এইভাবে পরপর ভেঙে নেওয়ার পর এবার আমাকে কি করতে হবে, এবার আমাকে এক্সাক্ট যে ভ্যালুটা আসছে সেটা দেখতে হবে। তাহলে এক্সাক্ট এখানে আনার জন্য 4 ইন্টু 2 প্লাস 3 করতে পারি, 4 দুগুণে 8, 3 11 চলে এলো। আচ্ছা, 11 ইন্টু 3 33 প্লাস 6 লিখতে পারি। 39 ইন্টু 4 করলে মানে 40 ইন্টু 4 করলে হয় 160, 160 বা 39 ইন্টু 4 করলে হয় তোমার হচ্ছে 156, 156 প্লাস 7 হবে এটা। আচ্ছা, 163টা দেখে নেওয়া যাক। 163কে তোমার যদি 5 দিয়ে গুণ করা হয় তাহলে কত হয়, 163 5 তোমার হচ্ছে 800, 815, 815, তাহলে 823 থেকে যদি 815 বাদ দিয়ে দিই তাহলে এটা 8। দেখো 6, 7, 8 কোথাও না কোথাও এই 3টাকে নিয়ে আমার মনে ডাউট হচ্ছে। চলো আরেকটা দেখে নেওয়া যাক। 823কে যদি 6 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত হয়, না 6 3 18, হাতে রইলো 1, 6 দুগুণে 12 আর 1 13, হাতে রইলো 1, 6টা 48, 1 49, তাহলে 49, 38, 4947 আছে। তার মানে এখানে নিশ্চয়ই প্লাস 9 হয়েছে। তাহলে 6, 7, 8, 9 চলে এলো। এটা অবশ্যই 10ই হবে, তোমরা দেখে নিও করে বাড়িতে। কিন্তু এইটাকে নিয়ে আমার ডাউট আছে। এখানে কি হতে হতো, এখানে +5 হতে হতো। তার মানে কি, কোন একটা সংখ্যা ছিল এখানে যার সাথে 2 গুণ করে 5 অ্যাড করলে 11 আসতো। তাহলে আমরা কি করবো এই সংখ্যাটাকে বের করার জন্য, এটা তো ভুল আছে, 4টা তো অবশ্যই ভুল আছে। তাহলে 4-এর জায়গায় কোন সংখ্যাটা আসবে সেটা জানার জন্য আমরা কি করবো, 4-এর জায়গায় কোন সংখ্যাটা আসবে সেটা জানার জন্য আমি প্রথমে 11কে হচ্ছে 5 দিয়ে মাইনাস করবো। 11কে 5 দিয়ে মাইনাস করলে কত হয়, 6। আর 6কে তারপর ইন্টু 2 করেছিল, আমি ব্যাক ক্যালকুলেশন করছি তার জন্য আমি ডিভাইডেড 2 করে দেবো। তাহলে 6 ডিভাইডেড বাই 2 করলে কত হয়, 3। 3 বেসিক্যালি হয়ে যাবে এই অঙ্কটার জন্য তোমাদের অ্যান্সার। তো চলো এই পাতাটা হয়ে গেল, নেক্সট পেজে মুভ করা যাক। আবার পরে একটা রং নাম্বার সিরিজই আছে। রং নাম্বার সিরিজটা প্রথমটা কি আছে বলছে, না 19, 24। এটাতে দেখো অতটা বাড়েনি, তো এখানে আমি হচ্ছে নর্মাল যেটা করছিলাম যে তোমার অ্যাডিশন বা সাবট্রাকশনটা চেক করতে করতে যাবো। 24 9 হচ্ছে 33, 33-এর পর আছে 43, তাহলে এটা 10-এ হচ্ছে। তারপরে আছে হচ্ছে 12, তারপরে 55 থেকে 69, তার মানে 14, তারপরে 69 থেকে 85 মানে হচ্ছে এটা 16। তাই তো, এদের গ্যাপ গুলো দেখো তোমরা দেখে নিতে পারো বাড়িতে। এটার থেকে এটা গ্যাপ, এটার এটা গ্যাপ, এটার এটা গ্যাপ, এটার এটা গ্যাপ, আর এটার এটা গ্যাপ। এবার দেখো 19 থেকে 24 যদি করি এটা 5 আসে। তো 10, 12, 14, 16 পরপর কি চলছে, ইভেন নাম্বার গুলো চলছে, কনসিকিউটিভ ইভেন নাম্বার চলছে 10, 12, 14, 16। তাহলে এখানটায় কোথাও না কোথাও আমার কত আসার কথা ছিল, এই যে 9 আর 5-এর জায়গায় আমার কোথাও না কোথাও আসার কথা ছিল 8 আর 6। তার মানে প্রবলেমটা কাকে নিয়ে, প্রবলেমটা এদের দুজনাকে নিয়ে নয়, প্রবলেমটা কাকে নিয়ে, না এই 24কে, মাঝখানে 24টাকে নিয়ে প্রবলেম। তাহলে 33 থেকে যদি 8 বাদ দিয়ে দিই তাহলে এটা কত অ্যান্সার চলে আসবে, 25। 25 হয়ে যাবে তোমাদের বেসিক্যালি অ্যান্সার। তাহলে দেখো 19 আর 25-এর মধ্যে গ্যাপ কত, 6, এটা মেনটেন হচ্ছে। এইভাবে চেক করা যেতে পারে। তো এই প্রসঙ্গে একটা কথা বলে নেওয়া দরকার যে তোমাদের কি বলেছে, ফাইন্ড রং নাম্বার সিরিজ, রং নাম্বারটা ঠিক করে কারেক্ট করতে বলেনি, ঠিক আছে। এটা কিন্তু অপশনে থাকবে, তোমার যে হচ্ছে যেটা তোমাদের রাইট অ্যান্সার সেটাও কিন্তু তোমার অপশনে থাকবে। তো সেটা দেখে হচ্ছে কি যেন বলে, ভাবনাতে বেহেকার, ওই অ্যান্সারটা দয়া করে দিয়ে শোনা, ঠিক আছে। তোমাকে এখানে কি বার করতে বলেছে, রং নাম্বার সিরিজ, যেটা রং হয়েছে সেটাই তুমি লিখবে। আমি এখানে তোমাদের বোঝানোর জন্য রাইট যেটা হতো সেটা লিখে দিচ্ছি, কিন্তু রং কত আমাদের ভ্যালু 24, তাহলে 24 হয়ে যেতে হচ্ছে আমাদের অপশন। বোঝা গেল? তো চলো পরের অঙ্কটা দেখে নেওয়া যাক। বাবা, এটাতে প্লাস আছে, আবার মাইনাসও চলছে। তাহলে 36, তারপরে আছে 34, তার মানে গ্যাপ কত, -2। 34 থেকে 22 মানে -12, 22 থেকে -8, তার মানে কতটা গ্যাপ, -30। আচ্ছা, -8 থেকে -64, তাহলে কতটা গ্যাপ হচ্ছে, না -58।
-64 থেকে -154 মানে কত গ্যাপ? -90। আচ্ছা, -154 থেকে -286 তার মানে 4 2 132। এই অঙ্কটা হচ্ছে কি বলবো তোমার, মানে পরীক্ষায় অঙ্কটা পড়ে গেলে অঙ্কটা অর্ধেক জন হচ্ছে অঙ্কটার পিছনে বহুত টাইম দেবে, কারণ ছোট 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 নাম্বার আছে, আর তোমার হচ্ছে করতেও বেশিক্ষণ সময় লাগবে না, কিন্তু এইটা করতে বেশিক্ষণ সময় লাগবে। সে বলে না ছোট প্যাকেট বড় ধামাকা, এটা হচ্ছে ওই টাইপের অঙ্ক। তো এটার ক্ষেত্রে দেখো স্পেশাল কিছু রুল চলে। এটা 1x2, যেরকম বলছিলাম আমি ভিডিওটা শুরু করার আগে, এটা 3x4, এটা 5x6। দেখা যাচ্ছে 1 2 3 4 5 6। এটা আমি কিছু ভুল করেছি, এটা 56 হতো, এটা 56 হতো। আচ্ছা, এটা 7x8, এটা 9x10, এটা কি তাহলে 11x12। তো দেখো এই অঙ্কটা পরপর 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 সবকটাই আছে। এই অঙ্কটায় মনে হচ্ছে কিছু প্রবলেম আছে, এই অঙ্কটা কোনো ভুল নেই, এই অঙ্কটা কোনো মানে রং নাম্বার নেই এই অঙ্কটায়। আচ্ছা, আরেকবার তাও চেক করে নিই। 36 34 -2, 34 থেকে 22 মানে -12, 22 থেকে -8 মানে -30, -8 আর -64 এর মধ্যে গ্যাপ হচ্ছে -56 এর, এটা 56, -64 -154 এর মধ্যে গ্যাপ হচ্ছে 90 -90, আর -154 -286 এর মধ্যে গ্যাপ হচ্ছে -132। না, এই অঙ্কটা কোনো ভুল নেই, এই অঙ্কটা তোমার হচ্ছে ভুল, হয়তো কিছু প্রিন্টিং আমার কিছু মিস্টেক হয়ে যেতেও পারে। যাক, এটার প্রত্যেকটা হচ্ছে তোমার রাইট, কিন্তু এই যে প্যাটার্নটা যেটা তোমরা দেখলে এখানে কি চলে আসতে পারতো, এখানে তোমার -132 আছে, তো পরেরটা কত হয় 13x14, 13x14 করলে কত চলে আসে 13 স্কয়ার 169 প্লাস 13 করে দাও, তার মানে কত চলে আসবে 182। তো এইখানে তোমার 181 অ্যাড করে বা সাবস্ট্রাক্ট করে কিছু একটা লেখা থাকতে পারতো। তো চলো আবার পরে অঙ্কটা দেখে নেওয়া যাক। 3 8 17 36 73 146 297, ফাইন্ড রং। তাহলে 3 আর 8 এদের মধ্যে গ্যাপ কত? 5। 8 আর 17 গ্যাপ কত? 9। 17 আর 36, 17 আর 36 তার মানে গ্যাপ হচ্ছে তোমার হচ্ছে 19। আচ্ছা, 36 আর 73 মানে 37, 73 আর 146 তার মানে আবার 73, 146 আর 297 মানে হচ্ছে 151। তাহলে তোমরা যদি দেখো এটা কি হচ্ছে বেসিক্যালি 5 আর 9, 9 মানে 5 × 2 - 1 × 2 - 1 চলছে এখানে। আচ্ছা, 9 × 18 মানে × 2 + 1, আবার 19 থেকে 38 মানে আবার সেই × 2 - 1, 19 দুগুণে 38 হয়, 38 থেকে একবার দিলে তবে এই 37টা আসে, তাই তো? আচ্ছা, 37টা তারপরে 73 আছে মানে × 2, এখানে কি হওয়ার কথা ছিল দেখো, অল্টারনেটে হচ্ছে একবার মাইনাস হলো একবার প্লাস হলো একবার মাইনাস হলো, এখানটায় আবার কিন্তু সেই আমাদের কি হওয়ার কথা, প্লাস হওয়ার কথা। তাহলে 37 দুগুণে 74 আর 1 এ 75 হওয়ার কথা, কিন্তু তার জায়গায় কত লেখা আছে? এটা 73 লেখা আছে। প্রথম কথা হচ্ছে এটা এখানে ভুলটা এলো 73 × 2। আচ্ছা, তারপরে এটা এখানটা তো ভুলটা আসবে, তার মানে কি এই দুটো ভুল আছে, এই দুটো ভুল আছে মানে কি এটা কত আসার কথা ছিল? × 2 - 1, তাহলে এখানে যদি 75 আসতো 75 দুগুণে 150, 150 - 1 করে এটা 149 আসার কথা ছিল, তার মানে এটাও ভুল আছে। তাহলে এই দুটো রিলেটেড কে কে ভুল আছে? না, এই তিনটে ভুল আছে। এই তিনটের মধ্যে কোনটা কমন? একবার এর সাথে এটা করে এটা পেয়েছি, আবার এর সাথে এটা করে এটা পেয়েছি, সুতরাং এই 146টা হচ্ছে কমন দুজনের মধ্যে, তো 146টা কি হয়ে যাবে আমাদের রং নাম্বার। তাহলে চলো পরেরটা দেখে নেওয়া যাক। 0 আছে, 1 আছে, 9 আছে, 36 আছে। ও, পরপর স্কোয়ার চলছে, তো এটা দেখে বুঝতে হবে অবশ্যই। 0 স্কোয়ার, তারপরে কত 1 স্কোয়ার, তারপরে 3 স্কোয়ার, তারপরে 6 স্কোয়ার, তারপরে 9 স্কোয়ার, তারপরে 15 স্কোয়ার, আর লাস্টেরটা কত আছে? না, লাস্টেরটা আছে তোমার হচ্ছে 21 স্কোয়ার। তাহলে দেখো 0 1 3 6 9 15 21, আমরা যদি বেসিক্যালি এটা দেখে থাকি তাহলে 6 + 3 9 হচ্ছে, 6 আর 9 এর মধ্যে কম্পেয়ার করছি, 6 + 3 9 হচ্ছে। আচ্ছা, বা এখান থেকে যদি দেখি 0 এর সাথে 1 যোগ করলে 1 হচ্ছে, 1 এর সাথে তোমার 3 যোগ করলে 2 যোগ করলে 3 হচ্ছে, তার মানে 1 এর গ্যাপ 2 এর গ্যাপ, 3 এর সাথে কত যোগ করলে 6 হচ্ছে? না 3, 1 2 3 চলে এলো, তাহলে এটা কত হওয়ার কথা? না 4 হওয়ার কথা। তাহলে এটা 4 হওয়ার কথা, এটা 4 হওয়ার কথা। তাহলে যদি এটা 4 হতো তাহলে 6 এর সাথে 4 যোগ করে আমি এটা কত পেতাম? 10 পেতাম। 10 এর পরের সংখ্যা কত? 15 দেওয়া আছে, তার মানে এটা 5 হয়ে যাচ্ছে। 15 পর 6, তাহলে এদের মধ্যে গ্যাপ কত হওয়ার কথা ছিল? 5, এদের মধ্যে গ্যাপ কত ছিল? 6। তার মানে এই 9 স্কোয়ার এই টার্মটা কোথাও না কোথাও ভুল আছে। এখানে আমাদের কত থাকার কথা ছিল? এখানে আমাদের থাকার কথা ছিল 100, বোঝা গেল? এখানে আমাদের 100 থাকার কথা ছিল, তাহলে আমাদের হচ্ছে এটা ঠিকঠাক সিরিজ হতো, কিন্তু যখন নেই তার মানে কি আমাদের রং নাম্বার কোনটা হয়ে গেল? 81। আমাদের কারেক্ট অ্যান্সার কোনটা হবে? 81,
বারবার বলছি কিন্তু 100 কারেক্ট অ্যান্সার নয়, 81 কারেক্ট অ্যান্সার। অবশ্যই হচ্ছে বিভিন্ন টাইপের কোশ্চেনে বিভিন্ন রকম দেওয়া থাকে, কিন্তু বেশিরভাগ কোশ্চেনে তোমাকে কি বলা থাকে যে ফাইন্ড দ্য রং নাম্বার ইন দি সিরিজ। তো চলো পরেরটা দেখে নেওয়া যাক। পরেরটা হচ্ছে আমাদের মিসিং নাম্বার চলে এসেছে, এটা এখানে কোশ্চেন মার্ক আছে। তো মিসিং নাম্বারটা কি বলছে না 513, তারপরে হচ্ছে আমাদের 537, 537, 752, 800, 1311। নাম্বারটা খুব একটা বেশি যখন বাড়েনি, তাহলে আমরা কি করব না আমরা হচ্ছে তোমার যেরকম যে মেথডটা আমরা শিখলাম এই মাত্র যে সাবস্ট্রাক্ট করতে করতে যাবো, তো চলো সাবস্ট্রাক্ট করে নি না। 800 আর 1311 গ্যাপ কত 511। দিক থেকে তোমরা ইচ্ছে শুরু করতে পারো, ডান দিক থেকে ইচ্ছে হলে শুরু করতে পারো, বাঁ দিক থেকে ইচ্ছে হলে শুরু করতে পারো। আমি এখানে 800টা 1311 দেখলাম ডাইরেক্ট হচ্ছিল, তাই এটা এখানে বসিয়ে দিলাম। আচ্ছা 752 আর 800 এর মধ্যে কত গ্যাপ? 752 আর 800 এর মধ্যে বেসিক্যালি গ্যাপ হচ্ছে 48। 537 আর 752 এর মধ্যে কত গ্যাপ? 537 আর 752 এর মধ্যে তোমার 7 5 12, 3 আর 1 4, 5 আর 1 6, 3 আর 1 4 5, 215, 215 গ্যাপ। আচ্ছা 513 আর 537 এর মধ্যে কত গ্যাপ? না 513 আর 537 এর মধ্যে তোমার গ্যাপটা হচ্ছে 3 4 24, 24 এর গ্যাপ। তাহলে দেখো তোমার এটা বেসিক্যালি কি, এটাও খুব ইম্পর্টেন্ট প্যাটার্ন। এই অঙ্কটা তোমার আবার স্টার্ট দিয়ে রাখতে পারো, এটা ক্র্যাক করতে মানে কি বলবো অনেকটাই সময় লাগতে পারে। তো এটা কি আছে দেখো 5 স্কোয়ার, এটা কি 6 এর কিউব নয়? মানে 6 এর কিউব নয়, 6 এর কিউবের কাছাকাছি তো। আচ্ছা তারপর এটা কত আছে 48, মানে কি 7 স্কোয়ার। তারপর এটা 511, মানে কি 8 এর কিউব। তাহলে এটা বেসিক্যালি কত 8 কিউব -1, এটা 7 স্কোয়ার -1, এটা 6 এর কিউব -1, আর এটা 5 স্কোয়ার -1। তাহলে এর আগেরটা নিশ্চয়ই কত হতো 4 স্কোয়ার -1 হতো। তাহলে বা অল্টারনেটের স্কোয়ার কিউব চলছে, তাহলে আগেরটা কত হতো 4 কিউব -1 হতো। তাহলে 4 এর কিউব কত হয় 64, 64 থেকে এক বাদ দিলে আমরা কত হয় 63। আচ্ছা এখানে কি এটা অ্যাড হতে হতে এদিকে যাচ্ছিল, কিন্তু আমাদের কি লেফট এরটা বের করতে হবে, তার মানে কি আমরা 513 থেকে 63 বাদ দিয়ে দেবো, কত অ্যান্সার চলে আসবে 450 হয়ে যাবে এই কোশ্চেনটা তোমাদের অ্যান্সার। যেহেতু এটা মিসিং নাম্বার, তাই এখানে আমাদের 450টাই অ্যান্সার হবে। চলো 90, 55, 75, 142.5, 862.5 এইরকম একটা অঙ্ক আছে। দেখো একটা আমি কথা বলেছিলাম হয়তো ক্লাসের শুরুতে, যে কখনো কখনো দেখবে নাম্বারটা হঠাৎ করে কমে যায় দিয়ে তারপরে আবার উঠে যায়। এখানে দেখো নাম্বারটা 55 মানে কমেছে তারপরে হাইক মারছে। তো এই ক্ষেত্রে বেসিক্যালি কি হয়, এই ক্ষেত্রে তোমার ইন্টু 1 মাইনাস সামথিং হতে পারে, অথবা ইন্টু হাফ প্লাস সামথিং বা মাইনাস সামথিং ও হতে পারে। মানে কি একবার ইন্টু 0.5 দিয়ে মাল্টিপ্লাই হবে, তারপর ইন্টু 1 দিয়ে মাল্টিপ্লাই হবে, তারপর ইন্টু 1.5 অথবা ইন্টু 2, এই দুটোর মধ্যে যে কোনো কিছু দিয়ে মাল্টিপ্লাই হতে পারে। তাহলে বেসিক্যালি কি বললাম যে এরকম নাম্বারটা হঠাৎ করে কমে তারপর বাড়লে, প্রথমেরটা তো 0.5 দিয়ে তো ইন্টু মাল্টিপ্লাই হচ্ছে, তারপরে প্লাস অথবা মাইনাস কিছু একটা হতে পারে, তারপরে ইন্টু 1 দিয়ে হতে পারে, তারপরে হয় ইন্টু 1.5 হবে অথবা ইন্টু 2, মানে এর ডবল 2 অথবা 1.5 হবে। এটা যদি ইন্টু 1.5 হয় তাহলে পরেরটা কত হবে 2, আর এটা যদি ইন্টু 2 দিয়ে মাল্টিপ্লাই হয় তারপরের সংখ্যাটা কি হবে না ইন্টু 4 দিয়ে হবে। বোঝা গেল, এখানে ডবল ডবল করে চলছে আর এখানে কি পরপর 0.5 এর গ্যাপে চলছে। তাহলে চলো এই অঙ্কটার ক্ষেত্রে দেখে নেওয়া যাক। 90 আছে 55 আছে, 90 এর হাফ কত হয় 45 সবাই জানি আমরা। তাহলে 90 কে আমরা যদি 0.5 দিয়ে মাল্টিপ্লাই করি প্লাস 10 অ্যাড করে দিই, তাহলে আমাদের 55 চলে আসছে। আবার 55 এর পর আছে 75, 55 ইন্টু 1 যদি করি প্লাস যদি আমার তোমরা 20 করে দিই, তাহলে এটা কত চলে আসে 75। আচ্ছা 75 এর পর 142.5 আছে, 75 কে যদি আমরা 1.5 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে কত হয় 75 একবার, আর তার সাথে 75 এর হাফ কত হয় 37.5। তাহলে 75 প্লাস 37.5 যদি আমরা করি তাহলে কত হয় 75 30 হচ্ছে তোমার 105, 105 এর সাথে 7.5 যোগ করলে হয় 112.5। তাহলে 112.5 আর 142.5 আছে এখানে। তাহলে আমাকে কত অ্যাড করতে হচ্ছে না 30 অ্যাড করতে হচ্ছে। এর পরেরটা অবশ্যই কত হবে ইন্টু 2 প্লাস কত হবে 10, 20, 30, 40, একদম এলিমেন্টারি ব্যাপার। তাহলে 142.5 এর সাথে যদি আমি 2 মাল্টিপ্লাই করে দিই আমাদের কত হয়ে যায় বেসিক্যালি না 285, 14 দুগুণে 28 আর আড়াইয়ের জন্য 5। তাহলে 285, 285 সাথে 40 অ্যাড করে দিই আমাদের কত হয়ে যাবে এটা 285 প্লাস 40 করলে 325। এটা আবার চেক করতে যেও না, কিন্তু যদি নিজেদের মানে কি বলবো একটা সিলেকশন নিতে হয় তাহলে হচ্ছে এটাকে দয়া করে চেক করতে যেও না, ফালতু টাইম খাবে। তারপরে অঙ্কটা দেখো পয়েন্ট দিয়ে আছে, পয়েন্ট দিয়ে থাকলে লোকেরা অনেক ভয় পায়, কিন্তু আমি বলবো পয়েন্ট দিয়ে থাকলে বরঞ্চ বেশি সুবিধা, ক্যালকুলেশন অনেক কম হয় পয়েন্ট দিয়ে থাকলে। 53, 51.4 মানে 1.6, তাই তো। আচ্ছা 51.4 এখানে আছে 48.2, তার মানে এটা কত না তোমার হচ্ছে 2 আর এখানে 3.2,
1.6 3.2 কিছু প্যাটার্ন চলছে, ইন্টু 2 চলছে। পরেরটা দেখে নেওয়া যাক আরেকবার। 48.2 এখানে আছে 41.8, তার মানে তোমার এটা 8 4 12 42 6.4, 1.6 3.2 6.4। আর করার দরকার আছে? কোনো দরকার নেই। তাহলে পরেরটা কত হবে? ইন্টু 2 দিয়ে 6.4 এর ডবল কত হয়? আমরা সবাই জানি 12.8। তাহলে 41.8 তারপরে তোমার 6.4 মানে 12.8, যদি 41.8 থেকে আমি বাদ দিয়ে দিই, এখানে কি এটা গ্যাপে গ্যাপে চলছে, মানে কম হতে হতে যাচ্ছে। লাস্টে এটা 3.4 আছে, তার মানে অবশ্যই কম হতে হতে যাচ্ছে, সাবস্ট্রাক্ট হতে হতে যাচ্ছে। তাহলে 41.8 থেকে যদি আমি 12.8 বাদ দিয়ে দিই, 8টা তো বেসিক্যালি 0.8টা তো কেটেই গেল। তাহলে 41 থেকে 12 বাদ দিলে তোমার হয়ে যাবে 29 হয়ে যাবে এই কোশ্চেনটার জন্য তোমাদের অ্যান্সার। এর পরেরটি দেখে নেওয়া যাক। 6 4 5 11 189। বলো এটা কিভাবে করবে? প্রথমে নাম্বারটা কমলো, তারপরের নাম্বারটা কাছাকাছি, তারপরের নাম্বারটা তার থেকে একটু বেশি, লাস্টের নাম্বারটা এর ধারে কাছেই নয়। এটাও দেখো আবার সেই এই অঙ্কটা যেরকম প্যাটার্ন বললাম 0.5-এ, এরও ঠিক সেরকম প্যাটার্নই হতে পারে, এখনো হতে পারে। তো যাই হোক দেখে নেওয়া যাক। প্রথমে আমরা ওই নর্মাল মেথডটাই করি। তো 6 ইন্টু 0.5 কত হয়? 3, প্লাস 1 করলে 4 আসছে, এখনো পর্যন্ত ঠিক আছে। 4 ইন্টু 1 প্লাস 1 করলে 5 আসছে, এখনো পর্যন্ত ঠিক আছে। 5 ইন্টু 2 প্লাস 1 করলে 11 আসছে, এখনো চলছে। আচ্ছা 11 ইন্টু যদি আমরা ডবল ডবল হতে যাচ্ছে, ইন্টু 4 প্লাস 1 করি, 11 4 44, 1 45 চলে আসে। আচ্ছা 45-এর সাথে তারপর কত গুণ করার কথা? না 5 গুণ করার কথা। ইন্টু 4 হলো, এরপরে এই সংখ্যাটা যে পাচ্ছি কিনা সেটা দেখার জন্য কি করবো? না 5 গুণ করব। কিন্তু 225 চলে আসছে, যেটা এর থেকে অনেক বেশি। তার মানে কি আমাদের এই যে মেথডটা আমরা করছিলাম এইভাবে এটা হবে না, এর কাছাকাছি মেথডই হবে, কিন্তু অন্য একটা কিছু হবে। তো এখানে প্লাস করতে করতে যাচ্ছিলাম, একবার ভাবিতে যদি মাইনাস করে এটা হয় নাকি? তাহলে 6 ইন্টু 1 করলে হয় 6, -2 করলে 4 চলে আসে, হ্যাঁ আসে। আচ্ছা 4-এর সাথে যদি আমরা সরি 4-এর সাথে যদি আমরা 2 গুণ করি তাহলে হয় 8, 8 থেকে আমরা 3 বাদ দিলে 5 চলে আসে। আচ্ছা 5-এর সাথে যদি আমরা 3 গুণ করি তাহলে কত হয়? 15, 15 থেকে 4 বাদ দিলে আমাদের 11 চলে আসে। দেখো এক্ষেত্রে কি ফলো করতে হয়, যে এইখানে উপরে যে প্যাটার্নটা সেটা ঠিকঠাক চলছে নাকি, এবং নিচের যে প্যাটার্নটা সেটাও কনজিকিউটিভ বা তোমার মৌলিক সংখ্যা বা এরকম কিছু একটা চলছে নাকি। তো আমাদের দুটোই ফলো হচ্ছে। তো এরপরেরটা কত হয়ে যাবে? সিমিলারলি ইন্টু 4 -5 হওয়ার কথা। তাহলে 11 4 কত হয়? 44, 44 থেকে 5 বাদ দিলে কত হয়ে যায়? 39 হয়ে যাবে এটার অ্যান্সার। আচ্ছা আরেকবার তার পরেরটা করে দেখি, এটা চেক করে যদি হয়, মানে আমি জাস্ট তোমাদের করে দেখানোর জন্য বলছি। তো 39 ইন্টু তোমার 5 করলে কত হয়? 30 5 150 আর 9 5 45, 195। 195 থেকে যদি আমি 6 বাদ দিয়ে দিই 189 কি আসে না? 189 আসে। তো এই অঙ্কটা কি আমাদের কারেক্ট হয়ে গেল। তো চলো নেক্সট স্লাইডটা নিয়ে আমরা চলে আসি। দেখো নেক্সট স্লাইডটা নিয়ে আমরা চলে এসেছি। দেখো নেক্সট স্লাইডে হচ্ছে আরেকটা তোমাদের দেওয়া আছে, এটা তোমরা বেসিক্যালি হোমওয়ার্কে করে নিও। আমি যে নতুন টাইপের কথা বলছিলাম, এবার সেই নতুন টাইপেরটা নিয়ে একটু আলোচনা করে নিই। দেখো এই যে নতুন টাইপের এই দুটো ম্যাথ দেখছো, এগুলো আমাদের আসে হচ্ছে সিএইচএসএল, সিজিএল এবং তোমার এসএসসি এমটিএস। আচ্ছা রেলের কিছু বড় পরীক্ষায় আসতে পারে, এছাড়া আছে ব্যাংকিং এর ক্লার্কের মেন্সে, এটা প্রিলিমসে না। এরপর যে দুটো করবো সেগুলো কিন্তু প্রিলিমসে জেনারেলি আসে না, খুব কম, রেয়ার। তো যাই হোক শিখে নিতে কোনো অসুবিধা নেই। আমাদের সেই একই করতে হবে। কি বলা আছে প্রথমে কোশ্চেনটা একবার, যে আমাদের যে ইনস্ট্রাকশনটা দেওয়া আছে সেটা একবার পড়ে নি। Given below are three quantities named 1 to 3 based on the given info মানে ইনফরমেশন বেসিক্যালি। ইউ হ্যাভ টু ডিটারমাইন দ্য রিলেশন। এখানে কি বলতে বলেছে? দ্য রিলেশনটা দেখতে বলেছে। এই যে কোশ্চেন মার্ক গুলো দেওয়া আছে 1 2 আর 3-এর রিলেশনটা দেখতে বলেছে। যে 1-এর যে হচ্ছে তোমার যে মিসিং নাম্বারটা আছে সেটা আমাদের 2-এর যে কি বলেছে রং নাম্বার খুঁজতে বলেছে। তাহলে 2-এর যে রং নাম্বারটা আছে তার থেকে বেশি না কম। আচ্ছা আবার 3-এর যে রং নাম্বারটা আছে সেটা আবার তাদের মধ্যে, মানে এই তিনটের মধ্যে বেসিক্যালি এরকম একটা সম্পর্ক হবে, গ্রেটার দেন অথবা লেস দেন অথবা ইকুয়াল টু, এরকম একটা সম্পর্ক হবে। তো এখানে এরা শেষ করেনি, এরা এখানে আরো কি করে দিয়েছে, এরা এখানে সাইন গুলো না দিয়ে এরা এখানে দিয়ে দিয়েছে এ সমান লেস দেন, বি সমান গ্রেটার দেন, সি সমান লেস দেন ইকুয়ালস টু, ডি সমান গ্রেটার দেন ইকুয়ালস টু, আর ই সমান ইকুয়ালস টু পরপর। ঠিক আছে। আচ্ছা তো আমরা এখানে কি এগুলো ইউজ করতে পারবো না। জেনারেলি একটু পরীক্ষার সময় আমাদের মাথাটা যেহেতু প্রেসারে থাকে, তাই আমাদেরকে চেক করার জন্য এরা এখানে এ বি সি ডি এইভাবে দিয়ে দিতে পারে। তো চলো প্রথমটা বের করে নেওয়া যাক। 1 আছে, 3 আছে, 5 আছে, 31 আছে। 1 3 5 31। তাহলে চলো এটা কিভাবে করব। তো
তো চলো দেখে নেওয়া যাক এটা। তো 1 3 5 31 আমরা এখানে লিখে নিলাম এরকম নর্মালি। এর পরেরটা জানতে চাইছে, তাহলে 1 3 5 31 5 ইন্টু 6 করলে হয় 30, কিন্তু 3 ইন্টু 5 করলে 15, এর থেকে অনেকটা বেড়ে যাচ্ছে, তাহলে 5 ইন্টু 6 আমরা করবো না, এটা অন্য কালি ইউজ করে নিই। 5 ইন্টু যদি 5 করি তাহলে কত হয় 25, 25 প্লাস 6 করলে আমাদের 31 হচ্ছে, হ্যাঁ হচ্ছে। আচ্ছা 3 ইন্টু 4, 3 ইন্টু 4 করলে কত হয় 12, বা 3 ইন্টু 3 যদি আমরা করি, 3 ইন্টু 4 করবো না, 3 ইন্টু 3 করবো, 3 ইন্টু 3 করলে 9 হয়, 9, 9, 9 থেকে কত বাদ দিলে 5 আসে, 9 থেকে 4 বাদ দিলে 5 আসে, 6 4। আচ্ছা দেখো এটা আমি করছি, আমি তো এগুলো বাড়িতে করে আসিনি, তো একটুখানি টাইম লাগতে পারে, কারণ আমি তোমাদের এই মতন একজন অ্যাসপিরেন্ট। যাই হোক, এটা 1 ইন্টু 2 করলে কত হবে 2, 2 প্লাস 1 করলে আমাদের, চলো অঙ্কটা আবার দেখে নিই, বড্ড বেশি কাটাকাটি হয়ে যাচ্ছে না। 1 3 5 31 আছে, তো 5-এর সাথে যদি আমরা হচ্ছে তোমার কি করব, 5-এর সাথে যদি আমরা 4 দিয়ে মাল্টিপ্লাই করি, 5-এর সাথে যদি আমরা 5 দিয়ে মাল্টিপ্লাই করি, দিয়ে 6 অ্যাড করে দিই, তাহলে আমাদের চলে আসে 31। আচ্ছা আবার 3-এর সাথে যদি আমরা 3 মাল্টিপ্লাই করি, দিয়ে 4 মাইনাস করি, তাহলেও আমাদের চলে আসে কত না 5 চলে আসে। আর 1-এর সাথে যদি আমরা হচ্ছে 1 মাল্টিপ্লাই করি, দিয়ে 2 অ্যাড করি, তাহলে আমাদের 3 চলে আসে কি, হ্যাঁ চলে আসছে, চলে আসছে, দেখো এটা হয়ে যাচ্ছে। 1 আছে, 3 আছে, 5 আছে, পরপর কি চলছে, পরপর হচ্ছে আমাদের বিজোড় সংখ্যাগুলো চলছে, আর নিচে কি চলছে 2 4 6, পরপর জোড় সংখ্যাগুলো চলছে, আবার প্লাসে আর মাইনাসে। এই অঙ্কটা কি বলবো, মাথাটা ঘুরিয়ে দেওয়ার মতো। এটা ছিল অ্যাকচুয়ালি ছোট প্যাকেট বড় ধামাকা, আগেরটা নয়, এইটা হচ্ছে অ্যাকচুয়ালি ছোট প্যাকেট বড় ধামাকা, আমাকে এতটা কাটাকাটি করে দিল অঙ্কটা। যাই হোক, তো আমাদের এখানে পরের সংখ্যাটা কত চলে আসবে, পরের সংখ্যাটা বের করে নেওয়া যাক। পরের সংখ্যাটা কত হবে, 1 3 5, তারপরে নিশ্চয়ই 7 আসে, আর এখানে 2 4 6, তারপর এটা নিশ্চয়ই 8 আসে, কিন্তু অল্টারনেটে প্লাস মাইনাস চলছে, তাহলে প্লাস মাইনাস প্লাস এটা কি হবে মাইনাস হবে। তাহলে 31-এর সাথে 7 মাল্টিপ্লাই করলে কত হতে হয়, 31-এর সাথে 7 মাল্টিপ্লাই করলে আমাদের হয়ে যায় 210, 217, 217, 217 থেকে যদি আমরা 8 বাদ দিয়ে দিই, আমাদের কত অ্যান্সার চলে আসবে 209। বোঝা গেল? এবার এটা তিনটেই বের করতে হবে, কিন্তু এটা কতটা বেরোলো, এটা 1 নাম্বার একটা বেরোলো। এবার যদি আমি 2 নাম্বারেরটা বের করি, দেখো 11 15, 2 নাম্বারটা কিন্তু বলেছে ফাইন্ড রং, 11 15 31 67 132 231। আচ্ছা তাহলে দেখো লিখে নেওয়া যাক, 11 15 31 67 132 231। তাহলে 67 থেকে 132-এর গ্যাপ কত, 67 থেকে 132-এর তোমাদের বেসিক্যালি গ্যাপ হবে 7 5 12, আর 6 1 7 6 65। আচ্ছা 31 থেকে 67-এর গ্যাপ কত, 31 থেকে 67-এর গ্যাপ হচ্ছে আমাদের 36। আচ্ছা 15 থেকে 31-এর গ্যাপ কত, 15 থেকে 31-এর গ্যাপ হচ্ছে 16, 11 থেকে 15-এর গ্যাপ কত 4, 2 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার, এটা দেখতে দেখতে কিন্তু ধরতে হবে, 2 স্কোয়ার 4 স্কোয়ার 6 স্কোয়ার, এটা কত 8 স্কোয়ার 64 হওয়ার কথা ছিল, কিন্তু 65 হচ্ছে, তার মানে এই 65টা নিয়ে আমার কিন্তু ডাউট আছে। আচ্ছা পরেরটা দেখে নেওয়া যাক, 2 কত 11, 2 9 11, 13 1 14, 14 9, দেখো এখানে 65 আছে কি 64, আমাদের পরপর স্কোয়ার চলছে 4 16 36, এগুলো কি পূর্ণবর্গ সংখ্যা। আচ্ছা এরপর একটা 65 আছে, 65 মানে কি, এটা যদি 1 কমিয়ে দিতাম তাহলে এটা 64 হয়ে যেত, তাহলে এটা আমাদের পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত। আবার 99-এর সাথে যদি আমরা 1 বাড়িয়ে দিতাম তাহলে ওটাও পূর্ণবর্গ সংখ্যা হয়ে যেত, 100 হয়ে যেত। তার মানে কি এই দুটোকে নিয়ে প্রবলেম, এই দুটোকে নিয়ে প্রবলেম, মানে এদের সাথে কাদের প্রবলেম না 132 এই দুটোকে কন্ট্রোল করছে, তাহলে আমাদের 132 কি হয়ে গেল, আমাদের 132 হয়ে যাবে, কিন্তু এখানে রং নাম্বার। তোমাকে কিন্তু বারবার বলছি, তোমাকে ফাইন্ড রং নাম্বার বলেছে, কিন্তু রং নাম্বারটাকে ঠিক করে লিখতে বলেনি, যে সাজিয়ে লেখো দিয়ে ঠিক করে লেখো, এটা কিন্তু বলেনি। তো 132টা কিন্তু আমাদের অ্যান্সার হবে, তোমরাও কিন্তু ভেবে ভেবে বের করতে যেও না যে 131 হতো, দিয়ে 131টা হচ্ছে আমাদের রাইট অ্যান্সার হতো না। আচ্ছা 3-এরটা দেখে নেওয়া যাক, 3-এরটা দেখো আমি ডাইরেক্ট লিখছি, 28 আর 32-এর গ্যাপ কত না 4, আচ্ছা 32 আর 41-এর গ্যাপ কত না 9, 41 আর 66-এর গ্যাপ কত না 15, 32 9 41 আর 66 গ্যাপ সরি 25। তাহলে কি চলছে 2 স্কোয়ার, এটা এটা কত স্কোয়ার 3 স্কোয়ার, এটা কত স্কোয়ার 5 স্কোয়ার, 2 3 5, পরেরটা কত স্কোয়ার হবে 7 স্কোয়ার দিয়ে 49 49 হবে। তাহলে 66 আর 49-এ অ্যাড করে দিতে হবে আমরা, কারণ যেহেতু এটা এগিয়ে এগিয়ে যাচ্ছে বেড়ে বেড়ে যাচ্ছে, তাহলে 66-এর সাথে 40 অ্যাড করলে হবে 106, 106-এর সাথে 9 অ্যাড করলে 115। তো লাস্ট কোশ্চেনটার অ্যান্সার কত হয়ে যাবে 115।
প্রথমটা একটুখানি টাফ ছিল, তারপরে দুটো ইজি ছিল, এবং এরকমই হয়। এবং ভাবার দরকার নেই যে এই অঙ্কটা থেকে 1 নম্বরই আসবে, মেন্সে কি এরকম একটাই অঙ্ক আসে না, এরকম একটা চলে আসে, এটা থেকে তোমার দুটো অঙ্ক সলভ করতে দেয়, ঠিক আছে? একটা 2 নম্বরে থাকে, একটা 1 নম্বরে থাকে, তো 3 নম্বর আসতে পারে অথবা তোমার 2 নম্বর আসতে পারে। এবং সব থেকে বড় কথা, এই অঙ্কটা আসা মানে মেন্সের যারা পরীক্ষাটা দিচ্ছে সেই অ্যাসপিরেন্টদের খুবই ভালো, ঠিক আছে? এবং অবশ্যই আসে, এটা ব্যাংকের পরীক্ষাতে অবশ্যই আসে। এই রিসেন্ট যে এসবিআই ক্লার্কের মেন্সটা আমি দিয়েছিলাম, তোমার সেটাতেও এসেছিল এই ধরনের একটি অঙ্ক। তো আমাদের এখানে কিন্তু এখন আমাদের অ্যান্সার শেষ হয়নি, এখন আমাদের অপশনটা ঠিক করতে হবে। তো কি হচ্ছে, 209 থেকে 132 কি ছোট? 209 লেস দেন 132, সরি 209 গ্রেটার দেন 132, আর 132 গ্রেটার দেন 115। আচ্ছা, গ্রেটার দেন কোন সিম্বলটাকে রিপ্রেজেন্ট করছিল? না, বি এই সিম্বলটাকে রিপ্রেজেন্ট করছিল। তাহলে আমাদের এখানে কি হয়ে যাবে? বি। এখানে আমাদের হয়ে যাবে বি। তাহলে আমাদের আসল অপশনটা কত হয়ে যাবে? বিবি। এটা আমাদের হয়ে গেল কারেক্ট অপশন। আচ্ছা, পরের অঙ্কটা দেখে নেওয়া যাক। পরের অঙ্কটা কিন্তু সেম টাইপেরই, শুধু একটু আলাদা আছে, মানে পি পি করে দিয়ে দিয়েছে, পি কিউ আর এরকম করে দিয়ে দিয়েছে, একটুখানি জাস্ট ঘোরানোর চেষ্টা। তো দেখে নেওয়া যাক, 300, 324, 384, 504, 1050। ফাইন রিলেশন বিটুইন পি কিউ আর। এখানে পি কিউ আর এর মধ্যে দেখো সেই ইকুয়ালস টু না গ্রেটার দেন এইসব করতে হচ্ছে, শুধু খালি এখানে ইকুয়ালস টু গ্রেটার দেনের জায়গায় আবার কোনো ডিজিট দিয়ে দেয়নি বা আবার কোনো অ্যালফাবেট দিয়ে দেয়নি। তাহলে 300, 324 কতর গ্যাপ চলছে? 24 এর গ্যাপ চলছে। দেখো 450, 474 এদের মধ্যে কত গ্যাপ চলছে? না 24 এর গ্যাপই চলছে। আবার 200, 224 এদের মধ্যে 24 এর গ্যাপই চলছে। তিনটে সিরিজের মধ্যে কিছু প্যাটার্ন কমন পেলে? অবশ্যই পেলে। আচ্ছা, 324, 384 কতর গ্যাপ চলছে? 60। 474 এটা দেওয়া নেই, 224 আর 284 এখানেও 60 গ্যাপ চলছে। তাহলে আমি কি বলতে পারি না এখানেও 60 গ্যাপই চলছে? তাহলে আমাদের কিউটা বেসিক্যালি কত হয়ে যাবে? 474 প্লাস 60 কত হয়ে যায়? এটা 474 এর সাথে 30 অ্যাড করে দাও ফার্স্টে, তো তোমার হয়ে যাবে 504। 504 এর সাথে আরো 30 অ্যাড করে দাও, 534। আচ্ছা, এরপরেরটা দেখা যাক। 384 থেকে 504 20 বেশি। আমাদের 534 থেকে, সরি 384 থেকে 504 কত বেশি? না 20 বেশি। কত 20? তোমার হচ্ছে এটা 4 0 8 কত 10, 2 এ 10, 3 এ 4, 120 বেশি। আচ্ছা, আমাদের 534 বেরোলো, এখানে কিউ এর ভ্যালু 534 বেরোলো। 534 থেকে 654 কত বেশি? 120 বেশি। নিচেরটাও অবশ্যই 120 বেশি হবে। তারপর এটা দেখা যাক, 654 থেকে 864 কত বেশি? না 210 বেশি। 654 থেকে 864 কত বেশি? 210 বেশি। 504 পিটা এখানে লেখা নেই, তাহলে এটাও অবশ্যই 210 বেশি হবে। 504 এর সাথে যদি আমি 210 অ্যাড করি, 504 প্লাস 210 কত হয়? 14, 714। আচ্ছা, আটটা কত হবে? 404 এর সাথে যদি আমি 210 অ্যাড করি, না আটটা আমাদের বেসিক্যালি হয়ে যাবে তোমার 614। তাহলে আমাদের যদি এর মধ্যে এবার যদি রিলেশনটা এস্টাবলিশ করতে হয়, তাহলে পি আছে, কিউ আছে, আর আছে। 714 বড় 614 থেকে, এই সরি, প্রথমে পি এর ভ্যালুটা আছে কত? 714। পি এর ভ্যালুটা আছে কত? 714। তারপরে হচ্ছে কিউ, কিউ কত আছে? 534। আর কত আছে? 614। ঠিক আছে, তাহলে 714 কিউ এর থেকে বেশি, আর 534 থেকে 614 বেশি। বোঝা গেল? তাহলে আমাদের বেসিক্যালি অপশনটা কি হয়ে যাবে? পি গ্রেটার দেন কিউ, কিউ লেস দেন আর। অপশন এ, পি গ্রেটার দেন কিউ, কিউ লেস দেন আর, এটা হচ্ছে কারেক্ট। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কেমন লাগলো ভিডিওটি শেষে জানাতে ভুলো না, কমেন্ট বক্সে তোমরা অবশ্যই জানিও। এবং ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক, শেয়ার ও নিজের বন্ধুদের সাথে সাবস্ক্রাইব। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। চলো টাটা।